হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করেছি, আর গুনগুনকে খাওয়াচ্ছি, সেখান থেকেই ব্লগটা শুরু করলাম। আর আজকে একটা স্পেশাল ডে আছে, আজকে হচ্ছে মাদার্স ডে। তো মাদার্স ডেতে সারাদিন কী করলাম আর মায়ের জন্য বিশেষ কিছু করলাম, সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন দেখো গুনগুনকে আমি সকালের খাবার খাওয়াচ্ছি, আর তোমরা দেখতেই পারছো গুনগুন কিন্তু খেতে ভীষণ বদমাশি করে। ও কিন্তু খেতেই চায় না, তো খুব কষ্ট করেই কিন্তু আমার ওকে খাওয়াতে হয়। আর দেখতেই পেলে কোলে করে বসিয়ে শেষ পর্যন্ত খাওয়ালাম আর কি। তো এখান থেকে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে তারপরে রান্নাঘরে চলে যাবো। আর মায়ের জন্য কী স্পেশাল রান্না করা হবে সেগুলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কি। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট জানি সবসময় পাই। আর দেখো খাওয়ানো তো কমপ্লিট গুনগুনের, আর চলে এসেছি রান্নাঘরে। আর এখানে বোন কিন্তু রান্নাটা করছে। আর তোমরা তো জানোই বোন কিন্তু বিরিয়ানি খুব স্পেশাল বানায়। তো বোনেরই হাতের আজকে বিরিয়ানি রান্না করা হবে। আর আজকে কিন্তু কোনো চিকেন বিরিয়ানি না, কোনো মাটন বিরিয়ানি না, সিম্পল ফিশ বিরিয়ানি রান্না করা, মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। আর তার জন্য বোন এখানে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছে। আর দেখতেই পেলে কেশের কিন্তু দুধ দিয়ে ভিজে রেখেছে। আর এখানে বেরেস্তাটা রেডি করে রেখেছে। আর বিরিয়ানি যে চালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছে। আর এখানে আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আলুটাকে ফ্রাই করা হচ্ছে। আর বিরিয়ানিতে ডিম না দিলে তো হয় না, তো এখানে কিন্তু ডিমটা সেদ্ধ দেখতেই পেলে। আর বোন রান্না করছে, ভাবলাম যে তোমাদেরকে একটু বোনকেও দেখিয়ে দিই। আর সত্যি বলতে কি আমার বোনের হাতের বিরিয়ানি কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমার তো সত্যি বলতে রেস্টুরেন্ট বলো হোটেলে বলো বিরিয়ানি আমার কোনো সময়তেই বেশি খুব একটা ভালো লাগে না, খেতে হয় খাই বাইরে, কিন্তু আমার বোনের হাতে বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি ও বিরিয়ানিটা খুবই সুন্দর রান্না করে। আর আমার মায়েরও কিন্তু বোনের হাতের বিরিয়ানিটাই ভালোবাসে, মা কিন্তু হোটেলের বিরিয়ানিটা খুব একটা বেশি ভালোবাসে না। আর এখানে তো দেখতেই পেলে মাছগুলোকে ভাজা করা হচ্ছে। আর গুনগুনের জন্য যে রান্নাটা করব তার জন্য রেডি করে নিয়েছি। এখানে গাজর আলু, আর ওর তো বিট দেওয়া হয় রান্নাতে, আর বিট দিয়ে মানে রেডি করে রেখেছি সেদ্ধ করব। আর ওর রান্নাতে কিন্তু আমি একটুখানি মুসুর ডাল দিই আর কি, মানে সবসময় না দিলেও মানে মাঝে সাঝে দিই আর কি। তো মুসুর ডালটাকেও আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে গুনগুনকে আজকে রান্না করে দেবো মাছের মাথা, আর ডিমটা ছেলে রেডি করে রাখছি 4টে ডিম। এখান থেকে কিন্তু গুনগুনও একটা ডিম খাবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর এখানে ধনে পাতাটা যে রেডি করে রাখছি না, এটা কিন্তু গুনগুনের মাছের ঝোলের জন্য করা হয়েছে। আর আমি মশলাটাও রেডি করে রেখেছি এখানে, মানে দেখতেই পারছো বেশি সিম্পল মশলাই দিয়েছি, খুব একটা বেশি মশলা দিইনি। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু এখন রান্নাটাও করে নেব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তোমরা তো কম বেশ জানোই গুনগুনের রান্না আমি কীভাবে করি, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এদিকে কিন্তু আমি গুনগুনে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর বোন কিন্তু এদিকে বিরিয়ানি যে মানে মাছটা রান্না করা হবে তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছে আর কি, রেডি করে নিচ্ছে। আর মাছের ঝোলে কিন্তু জলও দিয়ে দিয়েছে। আর জলটা যখন পুরো ফুটে যাচ্ছে তখন কিন্তু এই মাছের মাছটা যে রাখা হয়েছিল সেগুলো কিন্তু সমস্তের মধ্যে দেওয়া হয়ে যাবে আর কি। তো এগুলো দেওয়ার পরে ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো অফ ক্যামেরাতেও কিন্তু অনেকগুলো কাজ আমি করে রেখেছিলাম আর কি, তো সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো যাই হোক, গুনগুনের মাছের ঝোলটা আমি এইভাবেই করি, আর বিট দিয়ে করা হয়। তো তোমরা জানোই, আর ওকে কিন্তু আমি কোনো গুঁড়ো মশলা খাওয়ানো হয় না আর কি, শুধু বিট দিয়ে সিম্পল রান্নাটা করে দিই ওর।
আর বিট কিন্তু সবাই খেতে পারো, বিট কিন্তু বড়রাও মাছের ঝোলে এভাবে খেতে পারো। আর দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এদিকে দেখো বিরিয়ানি যে চালটা বোন ভিজিয়ে রেখেছিলো ওটাকে কিন্তু এখন বসিয়ে দিয়েছে। আর যেহেতু বিরিয়ানি রান্না করা হবে তার জন্য কিন্তু ভাতটাকে কিন্তু বেশি খুব একটা সেদ্ধ করা হবে না, হাফ সেদ্ধ করা হবে। এমনি তো দমে বসানো হবে, তেমনি অলরেডি তো সেদ্ধ হয়েই যাবে, তার জন্য কিন্তু অল্প সেদ্ধ করা হবে। আর এদিকে দেখো মাছটাকে কিন্তু বোন সুন্দর করে রেডি করে রেখেছে রান্না করে। এর আগেও কিন্তু আমরা বোনের হাতের এই ফিশ বিরিয়ানি অনেকবার খেয়েছি। তাও তোমাদেরকে আমি তো কোনোদিন বোনের হাতের বিরিয়ানি তোমাদেরকে মানে ভিডিও দ্বারা শেয়ার করিনি যে বোন কীভাবে রান্নাটা করে আর কি। তো আজকে কিন্তু তোমাদেরকে সেটাও দেখাবো যে বোন বিরিয়ানিটা কীভাবে রান্না করছে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু মানে যেরকম করে নামানোর কথা সেরকম নামানো হয়ে গেছে। আর এদিকে কড়া যে এই কড়াটার মধ্যেই কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করি, তাহলে কী হয় সুবিধা হয়। আর এর মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, আর পরে 1 চামচ মতন ঘি দিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে কিন্তু ভালো করে একটু গরম করে নিয়ে তারপরে যা যা লাগে বিরিয়ানিতে দেওয়ার জন্য সেগুলো কিন্তু বোন এখন করবে আর কি। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বোন কীভাবে বিরিয়ানিটা রান্না করছে। আর একটা স্তর মানে যেভাবে বিরিয়ানি করে আর কি সেভাবেই কিন্তু বোন করছে আর কি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে রান্নাটা করা হচ্ছে। তো তোমরা দেখলেই বিরিয়ানিটা কত কি সুন্দর করে বোন সাজিয়ে নিয়েছে। এখন কিন্তু আর এক স্তর ভাত দেওয়া বাকি আছে। তো এই ভাতটা দেওয়ার পরে উপর দিয়ে কিন্তু বোন আবার একটু সুন্দর করে কেশর ছড়িয়ে দিবে। তারপরে কালারটা যা লাগবে দেখতে মানে অসাধারণ লাগবে। আর এখানে বিরিয়ানি মশলাটা কিন্তু বোন ছড়িয়ে দিল। তো সবগুলো কিন্তু পার্ট বাই পার্ট স্তর স্তর দিয়ে দিল। আর এখানে আবার দিয়ে দিল কেশর, দুধ মেশানো যে কেশর ছিল সেই কেশরের জলটা। এখন কিন্তু লেয়ার দেওয়া আরও বাকি আছে। আর এখানে কেওড়ার জল যে ছিল তা সেটাও দিয়ে দিল, মানে গোলাপ জল আর কেওড়ার জল। এখন আর এক স্তর ভাত দেওয়া বাকি আছে, সবটাই কিন্তু তোমরা দেখতে পাবে। আর এইভাবে বিরিয়ানি কিন্তু বেশ সুন্দর লাগে রান্না করলে। আর বাড়িতে বেশ বিরিয়ানি বানালে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর সত্যি বলতে কি বাড়ির বিরিয়ানি সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বাইরের খাবার তো জানোই কত নোংরা থাকে। আর এই যে ভাতটা যে দিয়ে দিল, ভাতটাকে পুরো সুন্দর করে সাজানোর পরে কিন্তু বোন আবার কিন্তু এর মধ্যে কেশের জল দিয়ে দিবে আর কি, মানে দুধ আর কেশর ভেজানো। তাতে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে বিরিয়ানির। আর বিরিয়ানির কালার কিন্তু একটু সাদাটে ভাব থাকলে বেশি ভালো লাগে। আর দেখো কি সুন্দর হয়েছে কালারটা, আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। তো এখানে কিন্তু শেষে আবার বোন একটুখানি গোলাপ জল দিয়ে দিও আর কেওড়ার জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে আর কি পুরো দমে বসিয়ে দেওয়া হবে, তারপরেই কিন্তু হয়ে যাবে বিরিয়ানি রেডি। আর তারপরে আমরা খেতেও বসে যাব। তো আমরা কিন্তু সবার খেতেও বসে পড়েছি, রান্নাতে কমপ্লিট একদম। আর গুনগুন দেখো প্রথমেই বসে পড়েছে। আর এই যে কলা পাতার যে ম্যাটগুলো দেখছো ওগুলো কিন্তু অনলাইন থেকে নতুন কেনা হয়েছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর ম্যাটগুলো। আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে রান্নাগুলো কি হয়েছে আর কি, আর রান্না হওয়া পরে কেমন লাগছে।
অসাধারণ হয়েছে কালারটা, দেখতেই পারছো। আর সত্যি বলতে গন্ধটা অসম হয়েছে রান্নাটার। আর গুনগুনের জন্য কি রান্না করা হয়েছে ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো মানে স্যালাডটাও কেটে রেডি করে নিয়েছে, বোনই কিন্তু সব করেছে রান্না বান্না, আর আমি শুধু গুনগুনের রান্নাটাই করেছি। আর এখানে গুনগুনের ভাতও কিন্তু আগেই মানে করে রেখেছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে যে মাছের ঝোলটা দেখতে পেলে এটা কিন্তু গুনগুনের। তো এখানে কিন্তু বোন এখন খাবারটা বেড়ে নিচ্ছে। তো আমাদের 3টে প্লেট রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আর গুনগুন কিন্তু বলছে আমি বিরিয়ানি খাবো। ও কিন্তু বিরিয়ানি হলে পরে না বিরিয়ানি বেশ পছন্দ করে খেতে। আর সত্যি বলতে কি আজকে গুনগুনের বিরিয়ানি খেয়েই পেট ভরে গেছে। ও কিন্তু ওর রান্না করেছিলাম, কিন্তু ওর রান্না কিন্তু ওর আর খাওয়া হয়নি, রাতেই খাবে একেবারে। তো এখানে স্যালাড কিন্তু ভালোবাসে খেতে আর কি, শশা, তো শশাও দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে ডিম দেওয়া হয়েছে ওকে, গুনগুন কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে। আর দেখো কি সুন্দর করে নিজে নিজে হাত দিয়ে খাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আর খুব আনন্দেই কাটলো আমাদের মাদার্স ডের দিনটা আর কি। তো এখানে বোন সবার প্লেটগুলো রেডি করে নিচ্ছে। তো প্লেটগুলো রেডি হোক ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে কিন্তু আমাদের প্লেটগুলো রেডি করে নেওয়া হয়েছে। এখন কিন্তু আমরাও খেতে বসে পড়বো। আর গুনগুন তো দেখছোই খেতে আগের থেকে বসে পড়েছে। তো চলো তোমাদের গুনগুনে কিছু কথা শোনাই। তুমি নিয়ে খাও ভিডিও হচ্ছে। আমি খাবই না, মুখে মধ্যে বিরিয়ানি ঢোকাও, বিরিয়ানি খাও নাও, তুমি বিরিয়ানি এখন নিয়ে বেশ করে ঢোকাও। বিরিয়ানি নাও, হ্যাঁ নাও। তো পকপকি বুড়ির কথা তো শুনতেই পেলে। তো তোমাদের কেমন লাগলো আমার গুনগুন শোনার কথাগুলো অবশ্যই জানিও। তো এখানে কিন্তু মা, বোন আর গুনগুন খেতে বসেছে। আর মাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো। আজকে তো মাদার্স ডে, মা স্পেশাল ডে আজকে। তো মা বিরিয়ানি খাচ্ছে আর কি। তো মা কিন্তু একটু লজ্জা পাচ্ছিল, তো মাকে একটু ভিডিও করে দিলাম। আর মাকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন খেতে হয়েছে, তো মা বললো খুব ভালো হয়েছে, হাতের ইশারা করে দেখিয়ে দিয়েছে। আর গুনগুনও কিন্তু মায়ের দেখে ও বলছে রান্নাটা খুব ভালো হয়েছে। ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছে ও। তো সত্যি রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর ওরা 3জনে খেতে বসেছে। আর এরপরে কিন্তু আমিও খাবো, তো তোমাদেরকে কিন্তু সেটাও দেখাবো। তো চলো তোমার সঙ্গে থাকো। তো এখানে কিন্তু আম্মু খেতে বসে পড়েছে। আর দেখো তো দেখতেই পারছো যে ওই থালাটাই কিন্তু আমি খাচ্ছি, প্লেটটা আর কি, যেটা গুনগুন খাচ্ছিল। তো ওখান থেকে গুনগুনও খাচ্ছে আর আম্মুও খাচ্ছি আর কি। আর যেহেতু আমি প্লেটটা নিয়ে নিয়েছি, আমাকে বলছে আমার প্লেটটা কেন নিয়েছো তুমি? ও তো আর জানে না যে ওটা আমারই প্লেট। তো যাই হোক, মা মেয়ে একসাথেই কিন্তু খাবার খেলাম। আর গুনগুন কিন্তু বিরিয়ানি খেয়ে পেট ভরে বিরিয়ানিই খেয়েছিল আর কি। তারপরে কিন্তু ওকে অন্য কিছুই খাওয়ায়নি। মানে বিরিয়ানি এত ভালোবাসে ও বিরিয়ানি খেতে, মানে বিরিয়ানিটাই খেয়েছে। আর সত্যি বলতে কি বিরিয়ানি খেতে কিন্তু আমি বোন খুব ভালোবাসি, মানে দারুণ লাগে আমাদের বিরিয়ানি খেতে। আর দেখো আমিও কিন্তু আমার সোনাকে খাইয়ে দিচ্ছি এখান থেকে। তো ও খুব মজা করে এনজয় করছে দিনটাকে। আর বিকেলে চলে এলাম তোমাদের সাথে আবার। আর বিকেলে মার জন্য আরও একটু স্পেশাল কিছু করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ রাবড়ি। আর বিকেলে কিন্তু ভাই রাবড়ি নিয়ে এসেছিলো। আর সকালেই আমি আর বোন কিন্তু আগেই উইশ করে দিয়েছিলাম মাকে। সকালে কিন্তু আমি আর বোন চকলেট দিয়েছিলাম মায়ের হাতে। তো এটা দিয়েই কিন্তু আজকে বিকেলে মানে করা হচ্ছে আয়োজনটা আর কি। আর মা যেটা খেতে ভালোবাসে ভাই কিন্তু সেটাই নিয়ে এসেছে। এখানে কিন্তু মানে রাবড়ি আনা হয়েছে আর কি, রসমালাই কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমরা সবাই প্রত্যেকেই। তো এখানে বোন খাবারটা রেডি করে নিচ্ছে। আর সবার বাটি কিন্তু রেডি। আর বেশ সুন্দর করেই দিয়েছে প্যাকেটটা। আর অনেকগুলো করেই আছে, মানে 5টা বাটি একদম পুরো সুন্দরভাবে ভরে গেছে আমাদের। আর আমাদের গুনগুনের সোনাও কিন্তু রসমালাই খাবে। ও তো খেতে চায় না, ওকে কিন্তু একটু খাওয়ানো হয়। আর সত্যি বলতে কি ওকে কিছু না দিয়ে না নিজেদের খেতেও ইচ্ছা হয় না। এমনিতে বাচ্চাদেরকে বেশি মিষ্টি না খাওয়ানোই ভালো। তাও যেহেতু আমরা খাচ্ছি, না দিলে ভালো লাগে না, ছোটো মানুষ, তাই কিন্তু ওকে আমরা সব কিছু দিয়েই খাই আর কি। আর আমরা গুনগুনকে সব কিছুই কম বেশ খাওয়াই, মানে এটা না যে ওকে এটা খাওয়াবো না ওটা খাওয়াবো না, সবই খাওয়ানো অভ্যাস করানো হয়েছে ওকে। তাই দেখো সাইজটা দেখতে পাচ্ছ রাবড়ির, মানে রসমালাইয়ের যে রসগোল্লা দিয়েছে সেই রসগোল্লার সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। তো চলো বোন বাড়ুক, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
এখানে তো বোন রসমালাইগুলো বেড়ে নিচ্ছে, তো একটু পরে কিন্তু সবাই খেয়েও নিব। তো আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো আমাদের মাদার্স ডের দিনটা। তো সারা জীবন যেন এরকমই কাটে, সবার যেন এরকমই কাটে, আমি সেটাই ভগবানকে সবসময় বলি, সবার মাই যেন সুস্থভাবে বেঁচে থাকে। তো আর কিন্তু বড় করলাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের আজকে মাদার্স ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।